আসসালামু আলাইকুম। আজকে আদা রসুন ছাড়াই বেগুনটা ভাজি করব। আর এখানে নিয়েছি আমি গোল বেগুন। আর গোল বেগুনটা কিন্তু হলুদ, মরিচ আর লবণটা আমি স্বাদ মতো দিয়েছি, যেহেতু আমি 4টা পিস ভাজি করব, তাই আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়েছি। এখন সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যাতে মশলাগুলো এবং লবণটা ভিতরে যাতে যায় এবং খেতেও যেন সুস্বাদু হয়। আজকে আমি এটা ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে দেখাবো। অনেকে হয়তোবা আদা রসুন দিয়ে অনেক ধরনের মশলা দিয়ে খান, কিন্তু আমি অল্প উপকরণ দিয়ে আজকে বেগুনটা ভাজি করব। আর এভাবে খেলে কিন্তু অনেকটা সময়ও বাঁচে এবং মজাও লাগে। এরকম করে যারা বেগুন ভাজা খেতে পছন্দ করেন, তারা এই অল্প উপকরণ দিয়ে খাবেন। আর আমার চ্যানেলটা যারা দেখেন এবং আমাকে যারা ফলো করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমি বেগুনটা ভাজি করার সময় একটা কথা মনে হচ্ছিল যে আপনাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়েছে, শুধুমাত্র আপনাদের জন্যই। আর আপনাদের এই ভালোবাসাটার জন্যই আমি আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এভাবেই ভালোবাসবেন আমাকে আর সাপোর্ট করে যাবেন। এখন আমি বেগুনটা একটু উল্টে দিচ্ছি, যেহেতু একটা পিস পার্ট হচ্ছে অল্প একটু ভাজা হয়ে গিয়েছে তাই। আর বেগুনটা কিন্তু অল্প আছে ভাজি করবেন, দেখবেন ভিতরেটাও অনেক সুন্দর হয়ে মচমচে ভাজাটা হয়ে যাবে। এখানে আমি মিডিয়াম আছে চুলাটা দিয়েছি, বেশি জোরেও দেওয়া যাবে না, আবার বেশি অল্পও দেওয়া যাবে না। দেখা যাবে যে বেশি কম দিলে দেখা যাবে যে তেলটা বেগুনটা পুরোটা খেয়ে নিয়েছে। এখন আমার বেগুনটা প্রায় একটা পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে নিয়েছি। আর এরকম করে বেগুন ভাজা খেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এরকম করে ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বেগুনটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এরকম বেগুন ভাজা খেতে কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।